আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে আমার হাতে দেখছেন ওল ডাটা, এই ওল ডাটা একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই দেখুন বাড়িতে কটা ওল গাছ হয়েছিল, সেগুলো আমি কেটে নিয়ে এসেছি। এগুলা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কাটছি। এই রান্নাটা বন্ধুরা খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই রান্নাটার জন্যে সামান্য কিছু মশলা, বেশি মশলা লাগবে না। এই যে আদা রসুন বাটা, এই ফড়ঙের জন্য লাগছে গরম মশলা, কালো জিরা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটা ছোট আলু আমি কেটে নিয়েছি সাইজ করে। এই দেখুন এগুলোই লাগছে। আর লাগবে ঘি, গরম মশলা আর আদা রসুন পেঁয়াজ আর এই গুঁড়া একটু জিরা, ধনিয়া, এইসব আর কিছু না। আমি আগে এই ডাটাটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই পাতাগুলো আমি নেব না, পাতাগুলো ফেলে দেবো। যেমন কচুর ডাটা কাটা হয় ওইরকম ভাবে এই ডাটাটা কাটতে হয়। এই দেখুন এরকম ভাবে আমি কেটে নেব, এরকম ভাবে, এরকম ভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা, ওলডাটা আমার কাটা হয়ে গেছে। এই দেখুন কেটে আমি জলে দিয়ে দিয়েছি। এগুলো আমি একটু ভাপিয়ে নেব। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। বেশি ওলডাটা হয়নি বন্ধুরা, 3টা গাছ হয়েছিল, ওই জন্য কম। এটাই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি এবারে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এই দেখো নুন দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু সিদ্ধ হোক। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার আলুটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, লাল লাল করে আলুটা ভেজে নেব। এই যে আলুটা আমি কেটে রেখেছিলাম, এই আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই দেখুন লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরকম লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, এবার ওই তেলে আমি ফড়ং দিয়ে দেব, গোটা গরম মশলা আর একটু জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু কালো জিরা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমার ফড়ং হয়ে গেছে ভাজা, এবার আমি ওল ডাটাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই দেখুন, আর একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দেবো। এখন আলু ভাজার সময় আমি নুন দিয়েছি, আর সিদ্ধ হবার সময়ও আমি নুন দিয়েছি, তাই একটু দিলাম। বন্ধুরা, আমার ওল ডাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা দিয়ে দেব, ভাজা আলুটা। এরপর দেবো আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা।
বন্ধুরা এই রান্নাটা খেতে খুব ভালো হয়, একটুও গলা ধরবে না। এইভাবে আপনারা রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আর হলুদ লাগে তার একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এই দেখুন কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দেবো। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন আমার ওলডাটা রান্না হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। এবার একটু চিনি দিয়ে দেবো আমি, আর ঘি, একটু সামান্য চিনি আর একটু ঘি আর একটু গরম মশলা। এই দেখুন বন্ধুরা আমার রান্না রেডি। এই দেখুন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে। ওলডাটা সবাই ভয় করেন আপনারা, কিন্তু আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার রান্না করে আপনারা খাবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। খেতে খুব ভালো লাগে বন্ধুরা, কচু ডাঁটার থেকেও ওলডাটা খেতে খুব ভালো লাগে। এই দেখুন আপনারা দেখলেন তো আমি কিভাবে ওলডাটা রান্না করলাম। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে, খেতে খুব সুস্বাদু হয়। আপনারা ওলডাটা ভাবছেন যে ওলডাটা খুব গলা ধরবে, হ্যাঁ ওলডাটা খেলে খুব গলা ধরবে, ওলডাটা আবার কে খায়, কিন্তু আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার রান্না করে আপনারা দেখবেন, খেয়ে দেখুন বন্ধুরা, খেতে খুব ভালো হয়। আমি কিছুদিন আগেই করেছিলাম, আর বাড়িতে 3টা ওল গাছ হয়েছিল, ওগুলা এনে আপনাদেরকে আজকে এই রান্নাটা শেয়ার করলাম। আমি তো রোজই একা একা খাই, তাই আজ আপনারাকেও আমি রান্নাটা করে দেখালাম। আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খাবেন বন্ধুরা। এই রান্নাটাতেই আপনি এক থালা ভাত খেয়ে দেবেন। আমি যেভাবে রান্না করলাম ওইভাবে রান্না করবেন। আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না, হ্যাঁ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বিদায় বন্ধুরা, টাটা।